তো দেখে নিব কিভাবে হোয়াই নিড ব্যাকলিং কেন আমাদের দরকার। দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে, 5টা 6টা টপিক এখানে, 5টা টার্ম আমি অ্যাড করেছি। প্রথমটা হচ্ছে রেফারেন্স, ওয়েবসাইট এ আর ওয়েবসাইট বি। মনে করেন ওয়েবসাইট এ হচ্ছে আপনি, আর ওয়েবসাইট বি, আপনি ওয়েবসাইট বি থেকে একটা ব্যাকলিংক পেলেন। গুগলের চোখে এটা কি হয় জানেন? গুগল এটাকে ভাবে রেফারেন্স দেওয়া। তার মানে ওয়েবসাইট বি স্বীকার করছে একটা ওয়েবসাইট কেন আপনাকে লিঙ্ক দিচ্ছে। তার মানে ওই ওয়েবসাইট স্বীকার করতেছে যে ভাই, যে এই সম্পর্কে তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে এই ওয়েবসাইট এ, এইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে যে পড়ো, এখানে ভালো আর্টিকেল আছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এলাকার চেয়ারম্যান যদি বলে না ছেলেটা অনেক সুন্দর অথবা মেয়েটা অনেক ভালো স্মার্ট ভদ্র, সো তোমরা এখানে কাজ করতে পারো, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি, আত্মস্থ হই যে না, ও আচ্ছা চেয়ারম্যান সাহেব বলছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এইভাবে এই বি ওয়েবসাইটটা যতটা শক্তিশালী হবে, ততটা এই যে রেফারেন্সের গুরুত্ব ততটা বাড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হয়, আমাদের ওয়েবসাইটটা রেফারেন্স পায় অন্য ওয়েবসাইট থেকে, গুগলের চোখে এটাকে বলে রেফারেন্স। তো যত বেশি পরিমাণ আপনি রেফারেন্স বাড়াতে পারবেন, তত বেশি পরিমাণ আপনার কি হবে, ওয়েবসাইটের র্যাঙ্কিং ভ্যালু তত বাড়বে। ব্র্যান্ড, যত বেশি পরিমাণ আপনি রেফারেন্স পাবেন, আপনার ব্র্যান্ড ভ্যালু তত বাড়বে। ব্র্যান্ড ইকুইটি, ব্র্যান্ড আইডেন্টিটি তত ডেভেলপমেন্ট হবে। ইটস মিন অনলাইন প্রেজেন্সই তত ডেভেলপ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার যে আপনার ব্র্যান্ডিংটা, অনলাইন ব্র্যান্ডিংটা স্ট্রংলি হবে। অথরিটি, অথরিটি বলতে কি, এসইওতে অথরিটিটা মেজার করা যায় মস টুল দিয়ে অথবা আদার্স টুল। যেমন মস দেয় একটা ডোমেইনের অথরিটি দেয়, যেটাকে আমরা বলি ডোমেইন অথরিটি, অর্থাৎ ডিএ, 1 থেকে 100 প্যারামিটারের মধ্যে দেয়। আদার্স টুল কেউ আপনার হচ্ছে সাইট অথরিটি দেয়, কেউ সাইট র্যাঙ্কিং দেয়, এরকম বিভিন্ন রকম অথরিটি লেভেল দেয় অনেকেই। তো আমরা মসটাকে বেশি পরিমাণ গুরুত্ব দিই, তাই না? ডোমেইন রেটিং দেয় অনেকে, ডিআর দেয়। তো মসটাকে বেশি গুরুত্ব দেই। তো অথরিটি আসলে ব্যাপারটা ওরকম না। অথরিটি কেমন, মনে করেন যে এই যে বি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মনে করেন প্রত্যেক মাসে 10 মিলিয়ন ট্রাফিক আছে। ঠিক আছে, আপনার মাত্র 10,000 ট্রাফিক আছে। তার মানে কি, এখানে সব থেকে বেশি অথেন্টিক কে, সব থেকে বেশি অথরাইজ কে? ডেফিনেটলি 10 মিলিয়ন জন ট্রাফিক আছে, সে হচ্ছে অথরাইজ বেশি। ওই হিসাবে বলা হয় অথরাইজ। কোন ওয়েবসাইটটা কতটা স্ট্রেংথ, ঠিক আছে, কতটা র্যাঙ্ক করে গুগলে এবং গুগল তাকে কতটা প্রায়োরিটি দেয়, ওই হিসাবে বলা হয় অথরিটি। সো আপনি যদি প্রচুর পরিমাণ রেফারেন্স পান, তাহলে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়বে। মানে গুগল মনে করবে যে আপনি একজন অথরাইজ রাইটার অথবা অথরাইজ পাবলিশার, অথরাইজ ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েট করেন, কত কন্টেন্ট পাবলিশ করেন, গুগল আপনাকে ওই হিসাবে এই ব্যাপারগুলো কাউন্ট করবে। এবং গুগল আপনাকে তখন ট্রাস্ট করা শুরু করবে। আপনি একটা কন্টেন্ট যদি লেখেন আপনার ওয়েবসাইটের ভিতরে, গুগল মনে করবে যে এটা রিসার্চ বেস কন্টেন্ট। তো একই সাথে যত রেফারেন্স হবে, তার মানে মনে করেন আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন, তো 2টা পোস্ট করলেন পাশাপাশি, তো একটা পোস্ট 5 বার শেয়ার হলো আর একটা পোস্ট 500 বার শেয়ার হলো। তার মানে কি, 500 বার শেয়ার করছে, ওরা কি বোকা নাকি? ডেফিনেটলি বোকা না। তো আর একজন থার্ড পার্টি একজন এসে দেখবে, আরে এর পোস্টটা 500 বার শেয়ার হয়েছে, তাহলে নিশ্চয়ই ইনি এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। কিন্তু 5 বার শেয়ার হয়েছে যেটা, যতই গুরুত্বপূর্ণ কথা বলেন না কেন, ওইটা কিন্তু মানুষ আর দেখবে না, ওইটা মনে করবে না এটা মনে হয় ভ্যালুলেস, এটা তো মানুষ শেয়ার করেনি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি পাশাপাশি দুটো কন্টেন্টের যে ইউআরএলটা, যে লিঙ্কটা বেশি পরিমাণ রেফারেন্স পাবেন, বেশি পরিমাণ ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারবেন, গুগল সেই লিঙ্কটাকে বেশি পছন্দ করবে। কারণ গুগল কি বিশ্বাস করে, গুগল বিশ্বাস করে যে তার ইউজার যদি হ্যাপি হয়, তাহলে গুগল সেই কন্টেন্টটাকে বিশ্বাস করে। অনেক একটা ইনফরমেটিভ আর্টিকেল আপনি লিখলেন, হাজারো রিসার্চ করে একটা আর্টিকেল আপনি লিখলেন, কিন্তু ঘটলো কি, সেটাকে মনে করেন যে ইউজার পছন্দ করে না, ইউজার বুঝতে পারে না, দুর্বোধ্য। মানে বঙ্কিমচন্দ্রের মতো যদি রচনা লেখেন, প্রবন্ধ লেখেন, তাহলে ইউজারের কাছে ডেফিনেটলি দুর্বোধ্য হয়ে যাবে। তখন ওইটা শেয়ার হবে না, ওইটা ভালো ক্লিক হবে না, ওটার ইমপ্রেশন হবে কিন্তু ক্লিক হবে না। গুগল দেখবে কি ইমপ্রেশন হচ্ছে কিন্তু ক্লিক হচ্ছে না, অথবা বাউন্স রেট বেড়ে যাচ্ছে, তখন গুগল কি করবে, ওইটাকে কিন্তু বিশ্বাস করবে না। একটা সময় পরে গুগল মনে করবে যে না, আমার ইউজারই বিশ্বাস করে না, এই আর্টিকেলটাকে কি লিখছে, এত বড় আর্টিকেল লিখছে, এত ইনফরমেটিভ আর্টিকেল, আমার ইউজারের পছন্দ হয় না। সো গুগলের ওই আর্টিকেলের সাথে কোনো প্রীতি নেই। এই জন্য কথা হচ্ছে, আপনার আর্টিকেল সবসময় কিছু কিছু সময় দেখবেন অনেক ইনফরমেটিভ আর্টিকেল আপনি লিখছেন, অনেক সুন্দর করে রিসার্চ করে আর্টিকেল লিখছেন, তাও র্যাঙ্কিং হচ্ছে না। কেন র্যাঙ্কিং হচ্ছে না? কারণ আপনার ওই আর্টিকেলে কোনো রেফারেন্স নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে রেফারেন্স কিভাবে ম্যানেজ করতে হয়, কি বৃত্তান্ত, সেটা তো আমরা দেখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন একটা আর্টিকেল এখানে আমার ওয়েবসাইটের, যদি আমি এই চিন্তা করি, ধরেন
ধরেন এই আর্টিকেলে প্রত্যেক মাসে মনে করেন যে কয়টা 500 ট্রাফিক আসে অথবা 5,000 ট্রাফিক আছে সাপোজ। হ্যাঁ, আমার ওয়েবসাইটে আসে না এটা সত্য, কিন্তু আছে তো ওয়েবসাইট এরকম প্রচুর এই ধরনের যারা পপুলার বেস কাজ করে এগুলো নিয়ে, তাদের তো প্রচুর আর্টিকেল আসে। তো কি করবে, 5,000 আর্টিকেল যদি এরকম ট্রাফিক আসে একটা আর্টিকেলে, সেখান থেকে ভাই 500 ট্রাফিক তো এই লিঙ্ক গুলোতে ক্লিক করবে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু একটা রেফারেল ট্রাফিক, যেটাকে বলা হয় রেফারেল ট্রাফিক, মানে এই যে লিংক যে রেফারেন্স দিয়েছে সেখান থেকে একটা রেফারেল ট্রাফিক পাওয়া যায়। তো শুধুমাত্র রেফারেন্স পাওয়া যায় না, ব্যাকলিং মানে শুধু রেফারেন্স না, সেটা ব্র্যান্ড ইকুইটি না, অথরিটি না, ট্রাস্টওয়ার্দি না, আমরা ট্রাফিকও পেতে পারি। এই সবগুলো যদি বাদ দেন, তাও আমরা ভালো ওয়েবসাইটে লিঙ্ক আপ করে শুধুমাত্র ট্রাফিক পাওয়ার জন্য ভালো ভালো ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েবসাইটটা লিঙ্ক করি। এই জন্য আমরা পরবর্তীভাবে যাব, আমাদের ওই ধরনের ওয়েবসাইটের সাথে ব্যাকলিং নেওয়া উচিত, ওই ধরনের ওয়েবসাইটের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা উচিত যে ওয়েবসাইটে অলরেডি এক্সিস্টিং কিছু ট্রাফিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, একই সাথে রেফারেন্স, ব্র্যান্ড ভ্যালু, অথরিটি, ট্রাস্টওয়ার্দি এবং একই সাথে আমরা কিছু ট্রাফিকও পেতে পারি, এবং সেটাই হচ্ছে বেস্ট মেথোডোলজি, যে এই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়া উচিত যার অলরেডি কিছু ট্রাফিক বেজ আছে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের মূলত ব্যাকলিং নেওয়া প্রয়োজন। এর বাইরেও কিছু পাঠ্যপুস্তক অনুযায়ী মানে বিভিন্ন রাইটার অনেক কথা লেখে বিভিন্ন, তো আমি আর ওই বইয়ের ভাষা আলোচনা করছি না, কারণ ওইগুলো তো কথার কথা, ঠিক আছে, অনেক কথাই বলা যায়। হ্যাঁ, তো কেন এসইও দরকার দেখবেন কত রকম কথা বলা যায়, অন্তত 20-25টার মতো মানে ইয়ে করা যায়, কিন্তু ডিরেক্টলি আমাদের এইগুলো প্রয়োজন র্যাঙ্কিং এর জন্য। ওকে।